টলিউডের সাংগঠনিক জট কাটাতে এবার বড় পদক্ষেপ। নন্দনে গুরুত্বপূর্ণ বৈঠকের পর সরাসরি নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত, আর গোটা প্রক্রিয়ায় নেতৃত্বে মিঠুন চক্রবর্তী। গিল্ডের সদস্যপদ, পরিচয়পত্র এবং দীর্ঘদিনের সাংগঠনিক সমস্যা নিয়ে আলোচনা হয় বৈঠকে। উপস্থিত ছিলেন টলিপাড়ার অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং বিভিন্ন গিল্ডের প্রতিনিধিরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ফেডারেশনের আওতাধীন 26টি গিল্ডের নির্বাচন হবে 31শে অক্টোবর এবং 1 নভেম্বর। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এরপর গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। শুধু নির্বাচন নয়, বৈধ গিল্ড সদস্যদের নতুন করে কার্ড দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। ভবিষ্যতে টলিপাড়ায় কাজের ক্ষেত্রে এই কার্ড গুরুত্বপূর্ণ হবে বলে জানানো হয়েছে। তবে বৈঠকের শেষে মিঠুন চক্রবর্তীর বক্তব্যই সবচেয়ে বেশি নজর কেড়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যতদিন না নির্বাচন হয় ততদিন চোখ খোলা থাকবে। ইন্ডাস্ট্রিতে কোনো নোংরা নর্দমা আর ঢুকতে দেওয়া হবে না। আমি যেটা চাইছিলাম যে ফেডারেশনের ইলেকশন হোক, গিল্ডের ইলেকশন হোক এবং ইম্পার্ট ইলেকশন হোক, কেননা এই গিল্ডের ইলেকশন না হলে ফেডারেশন তৈরি হবে না। ফেডারেশন তৈরি হলেই অ্যাক্টার্স গিল্ডের সাথে বসে কার ডুজ কার টোনস, এদের ডুজ টোন নিয়ে বসবো, সেদিন সব ক্লিয়ার দিয়ে স্মুথলি এটা চলবে। এইটা ডিসাইড হয়েছে 31শে অক্টোবর আর 1 নভেম্বর ইলেকশনটা হবে। একদম যেদিন ইলেকশন হয়ে যাবে, ফেডারেশন হয়ে যাবে, ফেডারেশন ইম্পার সাথে বসবে, দুটো এগ্রিমেন্ট হবে, ওরা দুজন সাইন করবে, আমাদের পদাধিকারী সাইন করবে, সেদিন আমরা সব ভ্যাকসিন নিয়ে নো পলিটিক্যাল ইন্টারফারেন্স। কিন্তু যতদিন না ইলেকশন হচ্ছে ততদিন আমার চোখ খোলা থাকবে, কোনো নোংরা নর্দমা আর ঢুকতে দেব না। অর্থাৎ নির্বাচন না হওয়া পর্যন্ত টলিউডের সাংগঠনিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখার বার্তা দিয়েছেন মিঠুন। বৈঠক শেষে অভিনেতা জিৎ জানান, গোটা প্রক্রিয়াটি মিঠুন চক্রবর্তীর নেতৃত্বেই এগোচ্ছে। আগামী দিনে আরও বৈঠক হতে পারে। দীর্ঘদিন ধরে গিল্ড সদস্যপদ এবং কাজের সুযোগ নিয়ে টলিপাড়ায় যে টানাপোড়েন রয়েছে, নির্বাচনের মাধ্যমে তারই সমাধানের চেষ্টা। এখন নজর 31শে অক্টোবর ও 1 নভেম্বরের নির্বাচনের দিকে। নতুন কমিটি গঠনের পর সত্যি টলিউডের সাংগঠনিক ছবিটা বদলায় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।